নববর্ষ ভদ্রেশ্বর কিভাবে পালন করতো আমরা সেটা শুনবো। দাদুর সময় থেকে বলি, যখন দাদুর হাত ধরে ভদ্রেশ্বর, তার আগের ভদ্রেশ্বর তো আমার চাক্ষুষ দেখা না, আমি তখন ছোট। বেশ কিছু দোকানদার ছিলেন, সেই দোকানের কথা, নববর্ষের আগের কথাটা বলি। তো বাচ্চা কোনো সেই দোকানগুলোতে গেলে শীতে হোক গরমে হোক অনেক জিনিস রাখাতো, যেমন মুড়কি একটা আইটেম। শীতের সময় আমরা কদমা, তারপরে ওই ছোলার চাকতি, এসব দাদুদের সাথে সেই সব দোকানে কোনো মাছ কাবারি জিনিস কিনতে গেলে বাচ্চাদের একটা ফ্রি দিয়ে দেওয়া হতো। মানে আমি একজন মানুষের কথা খুব মনে পড়ছে আজকে এটা বলতে গিয়ে। এখানে গৌড়করের দোকান ছিল, পঞ্চাননকরের দোকান ছিল, পঞ্চাকর বলতে নেই, আরও মল্লিকদের দোকান ছিল। ওই গৌড়করের দোকানের একটা দোকানটা ছিল এরকম, সব নানা রকমের বস্তা ধামাতে সাজানো থাকতো। আর দুঃখেদার হাত যিনি কাজ করতেন, আমরা দুঃখেদা বলতেন, দুঃখেদার সবাই মারা গেছে। দুঃখেদার হাত চলতো খুব দ্রুত। আর দুঃখেদা ওই কাজের মধ্যে যে যা ফর্দ ধরে মাল দিচ্ছে, হঠাৎ করে একটা আমাদের কাছে হঠাৎ ওই লোহার একটা বড় হাতা থেকে ফট করে চলে এলো। আমরা দুটো হাত পান্ত দেখুন হাতের মধ্যে একটা মুরগি পড়ে গেছে। অথবা শীতের সময় কি কোনো এক সময় মাল দিতেই বাচ্চা ছেলেদের এটা ইনস্ট্রাকশনও দেওয়া থাকতো, একটা ছোলার চাকরি চলে এসেছি। এটা আমরা ওই দাদুদের সাথে যেতে খুব মজা পেতাম। আর নববর্ষের কথা বলি, নববর্ষে এই সমস্ত দোকানগুলোর যাদের বাড়ি ছিল, আমরা দেখতাম 2-3 দিন আগে থেকে রাত জেগে ভিড়, এবং ওই লাড্ডুটা তৈরি হতো ওই বড় বড় ব্যবসাদারদের বাড়িতে। সে এলাই কাণ্ড আমরা দেখতে যেতাম, কত লোক কাজ করছেন, বড় বড় সেই বারকোস, যেটা মানে কাঠের বড় থালায়, তাতে প্রচুর তো হচ্ছে, মানে কি বলবো, লাড্ডু তৈরি হচ্ছে, বারকোসে রাখা হচ্ছে। আর দেওয়ার সিস্টেমটাও খুব ভারী সুন্দর ছিল। আমরা যখন যেতাম প্রত্যেকেই নিমন্ত্রণ করতেন ওনারা। সকালবেলা পুজো হতো, আর ওই মাটির সরা, এবার মাটির সরায় ওই লাড্ডু ওনারা এরকম করে দিয়ে দিতেন, দিয়ে শাল পাতা দিয়ে আর সুতুলি দিয়ে বেঁধে একটা আঙুলে ঝোলানো এরকম ব্যবস্থা করে। কি ভালো, ওইটা নিয়ে আমরা বাড়িতে। আর নববর্ষের অনুষ্ঠান মানে কিছু অনুষ্ঠান মানে আমাদের ভদ্রেশ্বরনাথ শিব যেহেতু রয়েছে, এই আশপাশে একটা রেওয়াজ ছিল, ছেলে, বয়স্ক মানুষ, মহিলা, পুরুষ, এই পয়লা বৈশাখের দিন যারা ছাত্র ছিলাম, যদি তোরা সকালবেলা যাস, বাড়িতে মায়েরাও বলতেন, বাবার মাথায় যদি জল ঢালিস তাহলে পড়াশোনাটা খুব ভালো হবে। সেই লোভে আমরা ভোরবেলা উঠে পড়তাম। তো আমরা নিয়ে ওই ভদ্রেশ্বরতলা মন্দিরে সোজাসুজি একটা রাস্তা, ভদ্রেশ্বরতলা ঘাট আছে, ওখানে ঘাটে গিয়ে আমরা স্নান করতাম। ছোটো ছোটো বাড়িতে পিতলের বা তামার ঘোড়া নিয়ে ওখানে স্নান করে ওই ভিজে কাপড়ে এসে বাবার মাথায় ভোরবেলা একটু জল ঢালতাম। আর উপকরণগুলো কি ছিল, পাশ থেকে তার আগের দিন সন্ধ্যেবেলা আমরা এত ফুলের গাছ, ফলের গাছ ছিল, ওই সবই জড়ো করতাম। আমরা নিয়ে এসে সব দিন পুজো দিতাম। বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে দেখা তো, সকালবেলাটা এইভাবে কাটতো। নতুন জামা কাপড় রেয়াজ কাছ থেকে, আমার বয়স 63, তো আমি বলছি 55 বছরে যখন একটু জ্ঞান হয়েছে, এই নতুন জামা কাপড় পরা রেয়াজ বা প্রচুর খাওয়া, নানা রকমের এখন যেমন দেখি বুড়ি ভোজ, এসব যে সাধারণ বাড়িগুলিতে কারোর বাড়িতেই এসব হতো না। নববর্ষটা এইখানে নতুন বছর এসছে একটা, পাড়ায় কারোর নতুন জামা কাপড় হয়েছে কিনা তারও কোনো ঠিক থাকতো না। আর কোনোদিন হয়তো রোববার পড়ে গেছে নববর্ষ বা কি, যেমন প্রচলিত মাছ ডিম হয়ে থাকে, তাদের বাড়িতে এমনি মাছ ডিম হতো। এখন আমাদের বুড়ি ভোজ খাওয়া, খাওয়া বা অন্য কিছু আলাদা করে কিছু পালন হতো না। আমাদের ছেলে মেয়েদের মধ্যে নতুন জামা কাপড়ও পরতো না, আর এগুলোও হতো না। আর দোকানের ওইটা হতো। আর ভদ্রেশ্বরতলা মন্দির, অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরগুলোতে আমরা দেখতাম যত লোকাল ব্যবসাদার, ভদ্রেশ্বরতলা মন্দিরে যারা গেছেন দেখেছেন, এই বারান্দা আছে, মূল মন্দিরের পাশে যে বারান্দা ভর্তি হয়ে দোকানদাররা তারা ডালা নিয়ে আসছে, বাড়ি সুন্দর দেখতে লাগলো। একটা বড় পিতলের গামলাতে একদম নতুন গামছা টামছা দিয়ে, তার মধ্যে লক্ষ্মী গণেশ বসানো, আর ওই নতুন খাতা। পুরোহিতরা বাইরে এসে ওই নতুন খাতার উপর ওই 1 টাকার ওনাদের আবার তখন কিন্তু অনেকের ওই রূপোর কয়েন থাকতো, বড় বড় ব্যবসাদের, ওরা প্রিজার্ভ করতে হতো, সারা বছর ওই পয়সাটা রেখে দিতে। ওইটা দিয়ে ছাপ দেওয়া হতো, একটা নারায়ণ আঁকা হতো, আর ওই খাতার উপর ওই যা লেখা লিখে দিতেন পুরোহিত লাল কালি দিয়ে। আর ওইটাই পুজো হলো, ওই পুজোটা নিয়ে দোকানে রাখা হতো। ওইটা নিয়ে এটা মূলত আমাদের এই চত্বরে 2 দিন হতো মূলত, এই বক্রা তৃতীয়ার দিনেও হতো একটা পুজো দেখা যেত, নববর্ষের দিন। এইটা আর কি আমরা দেখতে পেতাম। এই পুজোটা হতো এরকমভাবে, দোকানগুলোতে একটু সেজে উঠতো। সাজা বলতে এরকম ধরনের লাইট টাইট লাগানো, দোকানগুলোতে যে হালখাতার যে বিষয়টা, হালখাতার বিষয়টা মূলত সাজানো বলতে হতো ওই কদম যে সোনার জলে সেটা, আম পাতা, এইসব দিয়ে ওইটা। না এখন যেমন অনেক দোকানে লাইন পড়ে যায়, তো সেই ব্যাপারটা কি ছিল?
না, মানে পয়লা বৈশাখটা কি পয়লা বৈশাখী ছিল না পহেলা বৈশাখ? না না যেটা একদম পয়লা বৈশাখ বা নববর্ষ আমরা একদম পয়লা পয়লা বৈশাখ। একদম পয়লা বৈশাখ। পয়লা কথাটা একদম এরকম ভাবে পয়লা বৈশাখ, নববর্ষ কথাটা বাঙালির পয়লা বৈশাখটা পয়লা বৈশাখই থাকুক, হ্যাঁ বৈশাখের প্রথম দিন। তো আরেকটা কথা জানিয়ে রাখি, ঠিক পয়লা বৈশাখের 3 দিন পর 17 তারিখ, এপ্রিলের 17 তারিখ আর বৈশাখের 3 তারিখ সম্ভবত বুধবার পড়ছে একটা দারুণ খবর, ভদ্রেশ্বরে তটিনী হাট। এটা নিয়ে পরে আবার বলবো। ভালো থাকবেন, শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিবাদন, এ পর্যন্ত।